ব্লকচেনের উপর, কারণ এখানে গ্যাস ফিটা যেন কম লাগে। ওপি বিএনপি দিয়ে কাজ করলে গ্যাস ফি খুবই কম লাগবে, অন্যান্য প্ল্যাটফর্মের অনুযায়ী বা অন্যান্য গ্যাস ফি অনুযায়ী এখানে খুবই কম লাগবে, ঠিক আছে, গ্যাস ফিটা। এবং এটা 100% ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। তো এখানে প্রত্যেকে আপনার লিডার পার্সন এইগুলা নিয়ে বলার কিছু না, এখানে যা আছে এগুলা নিয়ে বলার কিছু না। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এতটুকু মনে রাখবেন, যেগুলো অটো উইথড্র সিস্টেম থাকে এগুলো অবশ্যই ডিসেন্ট্রালাইজ হয়, ঠিক আছে। এবং লঞ্চ করার পরে অবশ্যই আপনারা স্মার্ট কন্ট্রাক্ট চেক দিয়ে দেখতে পারবেন যেটা ব্লকচেন কিনা নাকি আনব্লকচেন, ঠিক আছে, এগুলো অবশ্যই আপনাদের দেখার আছে। তো এগুলো নিয়ে কথা না বলি, আমরা একটু যে কাজে চলে যাই। তো ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা আপনারা যখন রেজিস্ট্রেশন হবে প্রথম 10,000 ব্যক্তিকে ফ্রি এয়ারড্রপ দিবে একটা, যেখান থেকে হচ্ছে আপনার 10টা করে টোর টোকেন দিবে। এটা কোনো লোভনীয় অফার না বা কোনো কিছু না, কারণ এইটাতে আপনার কোনো স্লট ওপেন করতে হবে না, কিছু করতে হবে না। এটা জাস্ট অনলি অন রেজিস্ট্রেশন করলে আপনাকে জাস্ট কি 10টা করে টোর টোকেন দিবে। তো এটা হচ্ছে সাথে সাথে শো করবেন, আমাদের এখানে একটা অ্যাড্রপ লঞ্চ করবে। অ্যাড্রপ লঞ্চ করার পর আপনাকে এখানে বাড়তি টোকেনটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য আপনার কোনো এক্সট্রা স্লট লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন করলে হবে। প্রথম 10,000 রেজিস্ট্রেশন ব্যক্তিকে কি এই 10,000 টোকেন দিবে, ঠিক আছে। তো অ্যাডভান্সেস এখানে যা আছে দেখেন, এখানে হচ্ছে নো ওনার, মানে আমরা জানি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কোনো ওনার থাকে না, ঠিক আছে। নো ওনার, এটা হচ্ছে পি2পি পেমেন্ট, মানে অটো উইথড্র সিস্টেম, আদার্স প্ল্যাটফর্মের মতোই অটো উইথড্র থাকবে। আপনি যেটা ইনকাম করবেন অটোমেটিকলি আপনার ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স বা যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করেন এখানে অটো উইথড্র চলে যাবে, ঠিক আছে। 100% ডিসেন্ট, 100% ডিস্ট্রিবিউশন, মানে 100% ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। যেটা দিয়ে একটা স্লট ওপেন হবে এটা দেখে 100% এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে। এন্ড এটা ফুললি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, ঠিক আছে। এটা আলট্রা প্রো টেকনোলজি দ্বারা ভেরিফাইড করা থাকবে, ঠিক আছে। এবং ওয়েব 3.0 উপর রান করবে। আমরা জানি যে ওয়েব 3.0 উপর যে প্ল্যাটফর্ম গুলো রান করে ওই প্ল্যাটফর্ম গুলার কোনো মালিকানা থাকে না, ওই প্ল্যাটফর্ম গুলার কি কোনো মালিকানা থাকে না, ঠিক আছে। এবং এটা ভেরিফাইড থাকবে হচ্ছে ওপি বিএনবি ব্লকচেন দ্বারা, ঠিক আছে। এটা আপনি আপনাদের আগেই বলছি। তো এখানে জাস্ট আমাদের সিম্পলি একটা রুট ম্যাপ, প্রত্যেকটা প্ল্যাটফর্ম একটা রুট ম্যাপ থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো এখানে সিম্পলি একটা রুট ম্যাপ, এখানে জাস্ট বেসিক পিডিএর মাধ্যমে এত সুন্দর করে দেওয়া হয় না, জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ফার্স্টে থাকবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস, ফার্স্টে থাকবে কি আমাদের রেজিস্ট্রেশন প্রসেস। এন্ড আমাদের তারপর প্রোগ্রাম থাকবে তিনটা। ফার্স্ট প্রোগ্রাম থাকবে হচ্ছে এফ ক্লাব মেট্রিক্স, সেকেন্ড প্রোগ্রাম থাকবে হচ্ছে এক্স ক্লাব মেট্রিক্স, থার্ড প্রোগ্রাম থাকবে হচ্ছে জি ক্লাব মেট্রিক্স। এগুলো 10 দিন পরে পরে লঞ্চ করে ফেলবো, খুবই তাড়াতাড়ি এগুলা, মানে একটা লঞ্চ করার কিছুদিন পরে আরেকটা লঞ্চ করে ফেলবো, এভাবে তাড়াতাড়ি প্রোগ্রাম গুলা কি লঞ্চ করে ফেলবে, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে রয়্যালিটি র্যাঙ্ক। আমাদের এখানে মান্থলি স্যালারি আছে, বাট অন্য অন্য প্ল্যাটফর্মের মতো হচ্ছে কি মানে ওই সিস্টেমে না, একদম ইউনিক সিস্টেমে। আপনারা হচ্ছে রয়্যালিটি পিডিএফটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এর তারপর হচ্ছে এখানে রয়্যালিটি স্যালারি ডিস্ট্রিবিউশন থাকবে রয়্যালিটি র্যাঙ্কের উপর পরে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ফার্স্টে যে আপনাদের টোকেন গুলা দিবে বলছিল, ওই টোকেনের উপর একটা অ্যাড্রপ লঞ্চ করবে, ওই টোকেনের উপর কি একটা অ্যাড্রপ লঞ্চ করবে। তার জন্য এরকম কোনো কন্ডিশন থাকবে না যে স্লট ওপেন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। জাস্ট অনলি অন রেজিস্ট্রেশন করে এখানে অ্যাড্রপ কালেক্ট করতে পারবে, ঠিক আছে। এন্ড অ্যাড্রপের পরে একটা ডেক্স লঞ্চ করবে, তাদের নিজস্ব একটা এক্সচেঞ্জার বা যেটাই বলেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা কি করবেন, ডেক্স এর মধ্যে আপনাদের টোকেন গুলা সেল করে বা সোয়াপ করে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন, বা আপনারা চাইলে হোল্ড করে রাখতে পারবেন, ঠিক আছে। হোল্ড করার পর এখানে টোকেন ট্রেডিং আসবে, এই টোকেন গুলা দিয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন। আমরা জানি ট্রেডিং করলে কিন্তু টোকেনের দাম বাড়ে। তো আমরা যদি মেটাফোর্সের সাথে তুলনা দিই, মেটাফোর্সে কিন্তু ততক্ষণ পর্যন্ত টোকেনের প্রাইস গুলা হাই হইতেছিল যতক্ষণ পর্যন্ত তাদের নিজস্ব ব্লক চেইন লঞ্চ করে নাই। তো আমাদের এখানে নিজস্ব ব্লক চেইন লঞ্চ করবে, আমরা এতটুকু ধরতে পারি যে নিজস্ব ব্লক চেইন লঞ্চ করার আগ পর্যন্ত অন্তত টোকেন গুলা ট্রেডিং হলে এই টোকেন গুলোর দাম কোনো কমবে না, বাড়বে না, ঠিক আছে। টোকেন গুলোর দাম কি বাড়তে থাকবে। এন্ড ব্লকচেন লঞ্চ করার পর যেহেতু তাদের নিজস্ব ব্লকচেন, অবশ্যই এটা কি একটু প্রাইসটা কমতে পারে, ঠিক আছে। তারপর তাদের এক্সচেঞ্জার লঞ্চ করবে। এন্ড হচ্ছে আমাদের টোকেন সেল করার পরে আমরা আমরা যদি চাহিদা করি, অবশ্যই আমাদের এখানে বিলিয়নের প্রোগ্রাম নিয়ে আসবে, যেখানে থাকবে হচ্ছে এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, ঠিক আছে। এগুলো পরবর্তীতে নিয়ে আসবে, ঠিক আছে। তো রুট ম্যাপটা আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব আহামরি কোনো কিছু না, সিম্পলি একটা রুট ম্যাপ, ঠিক আছে। এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সমান ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেকটা প্রোগ্রামের। দেখেন এই যে এফ এক্স জি মানে এফ ক্লাব জি, এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, প্রত্যেকটা ম্যাট্রিক্স একই সিস্টেমে হচ্ছে আর ডিস্ট্রিবিউশন হবে। জাস্ট আপনাদের বলি, স্লট প্রাইস যতই থাকুক, এখানে স্লট প্রাইস 10 টাকা থাকুক, 5 টাকা থাকুক, যাই থাকুক না কেন, এখানে আপনার 40% যাবে হচ্ছে আপনার মেট্রিক্সে, 20% যাবে হচ্ছে রয়্যালিটি ফান্ড। আমরা আদার্স যে প্ল্যাটফর্ম গুলাতে কাজ করছি আমরা দেখছি যে স্লট থেকে প্রাইসটা খাইটা নিয়ে যায়, বাট ওইখানে একটা মেম্বার মন খারাপ করে যে আমি পার্টনার্স করছি বা হচ্ছে আমি ইনকামটা পাইছি, আমার এখানে ইনকামটা ঢুকে নাই। তো এখানে কিন্তু যখন হচ্ছে প্রতি অ্যাকাউন্ট থেকে 20% নিয়ে যাবে, এটা কিন্তু মেম্বারসদের
মানে পড়বে না, মেম্বারসদের মাথায় আসবে না এটা, ঠিক আছে? মানে একটা যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটি এখানে ঢুকবে না, ঠিক আছে? এবং রয়্যালিটি ফান্ডটা অল টাইম বড় থাকবে, বুঝতে পারছেন? রয়্যালিটি ফান্ড কখনো পুরাবে না। এন্ড হচ্ছে বাকি 40% হচ্ছে লেভেল ইনকামে চলে যাবে। আমাদের এখানে লেভেল ইনকাম সিস্টেম আছে, মানে জেনারেশন ইনকাম সিস্টেম আছে। ওকে, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের লেভেল ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। ওকে, তো লেভেল ইনকাম থাকবে হচ্ছে আপনার 10 লেভেল জেনারেশন বা 10 লেভেল ইনকাম যেটাই বলেন, ঠিক আছে? তো ফার্স্ট যে লেভেল মানে যিনি স্পন্সর করবে বা যিনি পার্টনার করবে, ঠিক আছে, যিনি পার্টনার করবে আহ সে পাবে হচ্ছে ডিরেক্ট 50% লেভেল ইনকাম থেকে। মনে করেন 10 টাকা আছে, সে পাবে 5 টাকা লেভেল ইনকাম থেকে ডিরেক্ট, ঠিক আছে? কারণ সে স্পন্সর করছে, সে পার্টনারটা নিয়ে আসছে। এন্ড সেকেন্ড আপ মানে সেকেন্ড আপলাইন পাবে হচ্ছে আপনার 10%। লেভেল ইনকাম থেকে সেকেন্ড আপলাইন পাবে হচ্ছে কি 10%, কারণ সে তাকে অবশ্যই হেল্প করছে, ঠিক আছে? তারপর হচ্ছে থার্ড আপলাইন পাবে হচ্ছে 5% থার্ড আপলাইন থেকে। এন্ড হচ্ছে কি এখানে 10 আপলাইন পর্যন্ত তারা পাবে হচ্ছে 5% করে। এরকম ভাবে কিন্তু আপনার 10 লেভেল পর্যন্ত এটা ডিস্ট্রিবিউশন হবে। একটু চিন্তা করেন, ধরেন 10 লেভেল ভাই কতটুক নিচ থেকে আপনি ইনকামটা পাচ্ছেন, একটু ডিপলি চিন্তা করেন, আপনার হিউজ একটা ইনকাম আসবে, ঠিক আছে? আপনার কি হিউজ একটা ইনকাম আসবে, অনেক নিচ থেকে কিন্তু আপনার এখানে ইনকামটা আসবে। ওকে, তো হাউ টু ওয়ার্ক লেভেল ইনকাম, তো এখানে জাস্ট এইটাই বলা হয়েছে, আমি যেটা এই যে উপরে আপনার দেখাই দিছি, এখানে জাস্ট এইটা বলা হয়েছে, তো এটা নতুন করে বলার কিচ্ছু না। ওকে, এখানে প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলা হয়েছে যে এখানে প্রত্যেকটা প্রোগ্রামে সেম ভাবে আর কি লেভেল ইনকাম ডিস্ট্রিবিউশন হবে। ওকে, তো এখন হচ্ছে ফার্স্টে দেখবো হচ্ছে আমরা এফ ক্লাব প্রাইস, ঠিক আছে? এফ ক্লাব ম্যাট্রিক্স এর প্রাইসটা। তো আমি এখানে একটু কথা বলি ভাই, আপনারা এই প্রাইস গুলো দেখে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটা কি আমাদের থেকে নিতে আসছে নাকি আমাদের দিতে আসছে। আমরা যদি লাস্ট স্লটের প্রাইসটা দেখি, মাত্র $640। আমাদের ফার্স্ট স্লটের মূল্য হচ্ছে মাত্র $2.5, মানে $2.5 থেকে শুরু। এখানে $2.5 মানে খুবই, যারা স্টুডেন্ট একটা কন্ডিশন থাকে যে একটা মেম্বার আইসা বলে যে ভাই আমার কাছে তো এত টাকা নেই অ্যাকাউন্ট করার জন্য, বিজনেস স্টার্ট করার জন্য। বাট এখানে কিন্তু খুবই, আপনি যদি একটু মোটিভেট করতে পারেন মেম্বারটাকে, একটু নেটওয়ার্ক মার্কেটিংটা তাকে বুঝাইতে পারেন, এখানে 400 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা তার জন্য কোনো ব্যাপার না, খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল, ঠিক আছে? এখানে স্টুডেন্টদের জন্য এটা বেটার হবে, ঠিক আছে? বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস। ওকে, তো এখানে $2.5 থেকে শুরু হবে, কি এখানে $2.5 থেকে আপনার এখানে স্লটের মূল্য গুলো শুরু হবে, ঠিক আছে? দেখেন $2.5, $5, 10 ডলার, ঠিক আছে, $20, মানে খুবই কম এখানে প্রাইসের মূল্যগুলা। বাট আমরা যদি আদার্স প্ল্যাটফর্ম গুলা দেখি, ঠিক আছে, আমার একটা প্রিয় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে, আমরা একটু তুলনা দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, যে একটা প্ল্যাটফর্ম থেকে যদি বেস্টটা না দেখাইতে পারি যে ওই প্ল্যাটফর্ম থেকে বেস্ট, তাহলে আপনি এখানে কেন কাজ করবেন? কথা হচ্ছে ওইটা, ঠিক আছে? তো ওই প্ল্যাটফর্ম হচ্ছে কি, মানে লাস্ট স্লটের মূল্য এরকম ছিল যে $6,900 প্রায়, 6,900 নাকি 6,600 খেয়াল নাই ঠিক, প্রায় $6,000 প্লাস। তো ভাই আমরা রয়্যালিটি মানে অ্যাচিভ করার জন্য ওই সাহসটা আমাদের হয় না যে এত ডলার দিয়ে আমরা মানে স্লট আপডেট করবো, এই সাহসটা আমাদের হয় না। বাট এখানে $640 কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা ইনকাম করে আপডেট করে এটা কোনো ব্যাপার না, খুবই কম প্রাইস, ঠিক আছে? এখানে প্রায় $70 থেকে $80 কিন্তু প্রায় হচ্ছে আপনার, প্রায় এখানে 5টা স্লটও ওপেন হয়ে যাইতে পারে, ঠিক আছে? খুবই সিম্পল এখানে। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এফ ক্লাব মেট্রিক্স এক্সপ্লেন, মানে এটা কিভাবে কাজ করবে, এটা ইনকামটা আমাদের কিভাবে দিবে। আমরা আদার্স প্ল্যাটফর্ম গুলাতে কাজ করি, যেটার একটা মেট্রিক্স মানে এক মেট্রিক্সে ইনকামটা দেয়, একটা প্রোগ্রাম একটা মেট্রিক সিস্টেমেই ইনকামটা দেয়। বাট এখানে একটা একটা প্রোগ্রাম দুইটা মেট্রিক সিস্টেমে ইনকাম দিবে, একটা থাকবে হচ্ছে ওয়ার্কিং আর একটা থাকবে নন ওয়ার্কিং। মানে এইটার ভিতরে ওয়ার্কিং এন্ড নন ওয়ার্কিং অ্যাড থাকবে। কিরকম দেখেন, এখানে টোটাল আমাদের স্লট আছে কয়টা? 9টা। আমাদের টোটাল স্লট আছে কয়টা ভাই? এখানে 9টা, ঠিক আছে? তো 9টা স্লটের মধ্যে যে বিজোড় সংখ্যার যে স্লট গুলো আছে, যেমন হচ্ছে আপনার স্লট নাম্বার 13579 ফর, এটা কি হবে? এফ F14 ম্যাট্রিক্সে, ঠিক আছে? F14 ম্যাট্রিক্সে কি এটা আপনার ডিস্ট্রিবিউশন হবে, বিজোড় সংখ্যাগুলো F14 ম্যাট্রিক্সে আপনার ডিস্ট্রিবিউশন হবে। এন্ড জোড় সংখ্যাগুলো যে আছে স্লট নাম্বার 2468, ঠিক আছে? এই যে এখান থেকে বিজোড় এন্ড জোড় জোড় সংখ্যাগুলো যে আছে স্লট নাম্বার 2468, এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন হবে F2 ম্যাট্রিক্সে, ঠিক আছে? এখন F2 ম্যাট্রিক্সটা কি বা হচ্ছে F14 ম্যাট্রিক্সটা কি, এটা আপনাদের অবশ্যই দেখাবো। এন্ড আমাদের এখানে যেটা গ্যাস ফি হিসাবে লাগবে বিএনবি, ওইটা হচ্ছে ওপি বিএনবি চেইনের ফর গ্যাস ফি, ঠিক আছে? ইউএসডিটা লাগবে আপনার ওপি বিএনবি চেইনের। ওকে, তো এখন আসে হচ্ছে আপনাদের সিস্টেম গুলো, এখানে কালারিং গুলা কালার গুলা দেখাই। এখানে যে এই আমি কালার চিনি না ভাই,
তো এই কালারে যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনি এই কালার যদি কোনো ইনকাম পান তাহলে বুঝবেন এটা আপনি ডিরেক্ট পার্টনার থেকে পাইছেন, মানে সেলফ প্লেসমেন্ট থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা এই কালার যেটা থাকবে, এখান থেকে হচ্ছে আপনি আপলাইন থেকে আপনার যে আপলাইন থেকে যে ইনকামটা এসে বসবে এটাকে হচ্ছে এটাকে আপলাইন ইনকাম বলবে, ঠিক আছে। তারপর যদি এরকম কালারে কোনো ইনকাম আসে, ঠিক আছে, এরকম কালারে যদি কোনো ইনকাম আসে তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার ক্রস লাইন থেকে আসছে, ঠিক আছে। এন্ড এই কালার গুলো হচ্ছে আপনার ডাউন লাইন থেকে ইনকাম আসবে, এন্ড সাদা দুইটা এগুলো হচ্ছে আপনার রিসাইকেলে, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখান থেকে আপনার কোন সিস্টেম থেকে আপনার রয়্যালিটি ফান্ডে কাইটে নেবেন না, জাস্ট আপনার গড়গুলা খালি হওয়ার জন্য লাস্টে দুইটা রিসাইকেলে যাবে, এটা রিসাইকেল টু ডিরেক্ট হচ্ছে আপনার আপলাইনের কাছে চলে যাবে, ঠিক আছে, ডিরেক্টলি আপনার আপলাইনের কাছে চলে যাবে, ঠিক আছে। তো F14 ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যাগুলো যে স্লট গুলো আছে ওইগুলা হচ্ছে F14 ম্যাট্রিক্সে কাজ করবে। তো F14 ম্যাট্রিক্সটা আমাদের কাজ করবে কিভাবে যদি আমরা এখানে দেখাই, যে এখানে এক্সপ্লেন করা আছে, ওয়ান সার্কেল ফিল ইন দা ফার্স্ট লাইন 20% উইল গো টু সেলফ, মানে 20% পাবেন আপনি, তারপর হচ্ছে 13% ফার্স্ট আপলাইন, মানে 13% পাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইন, এন্ড 50% পাবে হচ্ছে আপনার সেকেন্ড আপলাইন। বিষয়টা আপনাকে বুঝাই, প্রথম সারিতে এখানে দুইটা ম্যান বসবে, প্রথম সারি থেকে আপনার দুইটা ম্যান বসবে, এই দুইটা ম্যান থেকে মানে 100% একটা ম্যাট্রিক্স 100% ইনকাম আসে। তো এই দুইটা ম্যান থেকে, ঠিক আছে, দুইটা ম্যান থেকে আপনি পাবেন হচ্ছে 20% ইনকাম, ঠিক আছে। এন্ড 30% যাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইনের কাছে, আপনার যে যিনি আপনার মেন্টর থাকবে, ঠিক আছে, আপনার প্রথম আপলাইন সে পাবে হচ্ছে আপনার মানে সে পাবে 30%, এন্ড সেকেন্ড আপলাইনের কাছে চলে যাবে হচ্ছে আপনার প্রায় 50%, ঠিক আছে। আপনার থেকে কিন্তু আপনার আপলাইনটা আপনার থেকে বেশি ইনকাম পাচ্ছে, এটা একটা সিস্টেম, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট সারিতে, ফার্স্ট সারিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসে হচ্ছে আমাদের সেকেন্ড সারি, ঠিক আছে। সেকেন্ড সারিতে কি বলছে, হোয়েন সার্কেল ফিল ইন দা সেকেন্ড লাইন 20% উইল গো এনি আদার মেম্বার, ঠিক আছে। এনি মেম্বার মানে এইখানে যে দুইটা মেম্বার বসছে এরা আপনার থেকে 20% করে পাবে, আমি ফুল লাইনটা পড়ি, মেম্বার্স অফ ফার্স্ট লাইন 30% এন্ড সেলফ সেলফ হচ্ছে 30% এন্ড ফার্স্ট আপলাইন পাবে হচ্ছে আপনার 50% আফলাইন, ঠিক আছে। তো আমি বিষয়টা বুঝাই এখানে, সেকেন্ড যে সারিটা আছে সেকেন্ড সারি থেকে হচ্ছে আপনি পাবেন আপনি নিজে যেটা ডিরেক্ট পাবেন আপনি 30%, মানে আপনার জন্য বরাদ্দ হচ্ছে 30%, এন্ড এখান থেকে 20% করে পাবে হচ্ছে ফার্স্টে যে আপনার দুইটা ম্যান বসছে, মানে আপনার যে দুইটা ম্যান, আপনার যে দুইটা পার্টনার, ওই দুইটা পার্টনার এখান থেকে 20% করে ফ্রি ইনকাম পাবে। আপনার এই দুইটা পার্টনার কি 20% করে ফ্রি ইনকাম পাবে, এই দুইটা ম্যান থেকে এই ম্যানটা হচ্ছে ফ্রি ইনকাম পাবে 20% করে, এই দুইটা ম্যান থেকে এই দুইটা ম্যান পাবে হচ্ছে 20% করে ফ্রি ইনকাম, ঠিক আছে। তো আশা করি 2 নাম্বার সারিটা আপনারা বুঝতে পারছেন। এন্ড এখন আসে হচ্ছে আমাদের থার্ড নাম্বার সারি, ঠিক আছে, আমাদের হচ্ছে লাস্ট সারি, ঠিক আছে। তো এইখানে আমাদের ইনকামটা কিভাবে দিবে, হোয়েন সার্কেল ফিল ইন দ্য থার্ড লাইন 20% উইল গো এনি আদার মেম্বার অফ সেকেন্ড লাইন 30% এন্ড এনি মেম্বার অফ ফার্স্ট লাইন এন্ড 50% সেলফ, ঠিক আছে। তো দেখেন এইখান থেকে নিচের যে লাইনগুলো আছে, নিচের যে লাইনগুলো আছে এইখান থেকে সাদা গড়গুলা ছাড়া, ঠিক আছে, সাদা গড়গুলা ছাড়া নিচে যে এখানে 6টা গড় আছে, 6টা ম্যান আছে, 6টা ম্যান থেকে আপনি পাবেন নিজে পাবেন হচ্ছে 50% ইনকাম, আপনি নিজে পাবেন কি 50% ইনকাম পাবেন হচ্ছে আপনি নিজে, 50% ইনকাম পাবেন কি আপনি নিজে, এন্ড 30% পাবে হচ্ছে আপনার দ্বিতীয় সারিতে যে ম্যান গুলা বসছে 4টা ম্যান, তারা 30% করে ইনকাম পাবে। দ্বিতীয় সারিতে যে 4টা ম্যান বসছে তারা পাবে হচ্ছে 30% করে আপনার ইনকাম পাবে, ঠিক আছে। এন্ড ফার্স্ট সারিতে যে ম্যান গুলা বসছে তারা আবার 20% করে ইনকাম পাবে, তারা কি আবার 20% করে ইনকাম পাবে ওই ম্যান গুলা থেকে, ঠিক আছে। তো আশা করি এই ম্যাট্রিক্সটা আপনারা বুঝতে পারছেন, ওকে। তো এখন আসে হচ্ছে আমাদের জোর গড়গুলা, ঠিক আছে, এখানে যে জোর জোর নাম্বার যে গড়গুলা আছে, যেমন হচ্ছে 2 4 6 8, মানে এই গড়গুলা কাজ করবে হচ্ছে আপনার F2 দিতে পারবেন না যেরকম সিস্টেম আছে, ঠিক আছে। প্রোগ্রামের সাথে মিল দিতে পারবেন, বাট একটা ম্যাট্রিক্স, একটা প্রোগ্রামে দুইটা ম্যাট্রিক্স কখনো কোনো প্রোগ্রাম বা কোনো প্রজেক্টে ইউজ করা হয় নাই, এটাই ইউনিক, ঠিক আছে। তো দেখেন F2 ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ওয়ার্কিং, ঠিক আছে, F2 ম্যাট্রিক্সটা এটা হচ্ছে ওয়ার্কিং, আর যেটা আমরা দেখালাম হচ্ছে এফ প্রোগ্রামে ওয়ার্কিং এন্ড নন ওয়ার্কিং দুইটা অ্যাড করা ছিল, ঠিক আছে। তো আমাদের ওয়ার্কিং প্রোগ্রামটা কিভাবে কাজ করবে দেখেন, মানে ওয়ার্কিং ম্যাট্রিক্সটা, তো এখানে দেখেন জোর সারিতে যেগুলো বসবে, ঠিক আছে, এখানে জাস্ট দুইটা ম্যান বসবে, এখানে দুইটা ঘর থাকবে একটা স্লটের ভিতরে, দুইটা ঘর থেকে হচ্ছে আপনার এখানে কি বলছে দেখেন, আমরা যদি এক্সপ্লেনে দেখি যে F2 এক্সপ্লেন, ঠিক আছে, ফার্স্ট সার্কেল 100% পেমেন্ট ফর ইউ, মানে আপনি প্রথম যে সার্কেলটা আছে এই সার্কেলটা থেকে 100% ইনকাম, মানে যদি 100 টাকা থাকে 100 টাকা আপনি ডিরেক্ট পাবেন, ঠিক আছে। এন্ড সেকেন্ড আপলাইন পেমেন্ট টু ফর রিসাইকেল এন্ড গো টু আপলাইন, মানে সেকেন্ডটা হচ্ছে রিসাইকেল হবে, আপনার ঘরগুলো পুনরায় খালি হবে এবং আপনার ইনকামটা পাবে হচ্ছে আপনার ফার্স্ট আপলাইন, আপনাকে যিনি আসে সে পাবে আপনার ইনকামটা, মানে এখান থেকে আপনার আপলাইন কি ইনকাম পাচ্ছে। তো আশা করি এইটাও আপনারা ক্লিয়ার হতে পারছেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সটাতে, সেকেন্ড যে
প্রোগ্রামটা আছে ওইটাতে, ঠিক আছে? তো এই প্রোগ্রামটা দেখেন